السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه ثم يقول: أنا مالك أنا كنزك، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. درود شريف পড়ে সকলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা থেকে ফারেক করে পবিত্র মাহে রমজানের প্রায় শেষের দিকে, অর্ধেক শেষের দিকের জুমার নামাজের উদ্দেশ্যে জুমার জামে মসজিদে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে নামাজ পড়তে আমরা আসলাম, এটা কার বিধান? কার বিধান? এই যে আমরা রোজা রাখতেছি, এটা কার বিধান? নামাজ যেমন আল্লাহ তাআলার বিধান, আমরা রাখছি, পড়ছি। রোজা যেমন আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা এটাকে রাখতেছি। ঠিক তদ্রূপ ভাবে
গুরুত্বপূর্ণ আরেকটি আর্থিক বিধান যাকাত। কি বললাম? তাহলে আমরা শুরুতেই একটু আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হই, যদি আমার কাছে এই পরিমাণ সম্পদ থাকে যেটার উপর যাকাত ফরজ, তাহলে আমরা নামাজ যেভাবে আদায় করার জন্য চলে আসতেছি, প্রস্তুতি গ্রহণ করছি, মা বোনেরা বাসা বাড়িতে প্রস্তুত হচ্ছে, এবং রোজা যেভাবে আমরা রেখে দিয়েছি, অলরেডি রোজা অবস্থায় আছি, ঠিক তদ্রুপভাবে যদি আমার উপর যাকাত ফরজ হয়, বলেন যদি আমার উপর যাকাত ফরজ হয় হিসাব মতো, তাহলে অবশ্যই যথাযথভাবে হিসাব করেই যাকাত পরিশোধ করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? একই রকম বিধান, এরকম আরো যত বিধান আছে, আমরা যদি বাস্তবে আল্লাহ তাআলাকে দিল থেকে ভালোবাসি, রাসূলকে মহাব্বত করি, তাহলে শরীয়তের প্রত্যেকটা বিধানকে, এই নামাজ যেভাবে আমরা মেনে নেই, রোজা যেভাবে রেখে ফেলতেছি, ঠিক তদ্রুপভাবে কোনো প্যাচ ছাড়া, কোনো ধরনের তাল বাহানা ছাড়া মেনে নেওয়াই একজন মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনে বলেছেন, যখন আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা সিদ্ধান্ত চলে আসবে তোমাদের সামনে কোনো বিষয়ে, আল্লাহ তাআলা কোনো বিধান দিয়ে দিলেন, রাসূল তোমাদেরকে কোনো সমাধান দিয়ে দিলেন, তখন কোনো ধরনের টাল বাহানা ছাড়া এটাকে মেনে নেওয়া, এটা অনুযায়ী চলা, এটা পালন করা, এটাই হলো মুমিন নরনারীর বৈশিষ্ট্য। আমরা সকলে আলহামদুলিল্লাহ মুমিন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ মুমিন তো? আলহামদুলিল্লাহ আমরা সকলে মুমিন। তাহলে সকল বিধানের ক্ষেত্রে আমাদের অবস্থান একই থাকবে। এমন না যেই বিধানটা আমার জন্য সহজ, আল্লাহ তাআলার যে আদেশটা আমার মানতে সহজ, আমার জন্য লাভজনক, শুধু ওটাই মানবো, আর যে বিধানটা মানতে গেলে আমার কষ্ট হবে, আমার সমস্যা হবে, আমার জন্য এতটা লাভজনক না, আমরা সেটাকে উড়িয়ে দিব, এটাকে মানবো না, এমন যেন না হয়। কারণ এমনটা কোনো মুমিনের বৈশিষ্ট্য না। মুমিনের বৈশিষ্ট্য সর্বহালতে আল্লাহ তাআলার হুকুমকে মাথা পেতে নেওয়া। আমাদের নাম তো মুসলমান, ঠিক না? ইসলাম শব্দের অর্থই মাথা নত করা, মাথা ঝুঁকিয়ে দেওয়া। মুসলমান মানে যে আত্মসমর্পণ করে ফেলে আল্লাহ তাআলার বিধানের সামনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমরা গত সপ্তাহে আমি বলেছিলাম, এই যে আমরা সম্পদ কামাই করি, এই সম্পদের মূল মালিক কে? এই সম্পদ আমাদেরকে দেন কে? এবং আমরা যদি আল্লাহ তাআলার বিধান মতো এই সম্পদ কামাই করি এবং বিধান মতো খরচ করি, দুটা জিনিস, কামাইটাও হতে হবে আল্লাহ তাআলার বিধান মতো হালাল ভাবে, খরচটাও হতে হবে আল্লাহ তাআলার বিধান মতো। কামাই করলাম হারাম ভাবে, কিন্তু খরচ করতেছি আমি যাকাত দিতেছি, বুঝেন নাই? সুদের টাকা ঘুষের টাকা অঢেল, আমার ইনকামটা করছে হারাম, এখন আসি দরবেশি দেখাইতাম যাকাত দিয়ে। আল্লাহ তাআলা খুশি হবেন না, বরং উল্টা নারাজ হবেন। কারণ সুদের টাকা, ঘুষের টাকা, এই জাতীয় আরো যত হারাম টাকা আছে, বুঝেন নাই, বহু রকমের হারাম টাকা আছে। অন্যের জাল সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি নিছেন, বুঝেন নাই? চলে না এগুলো? অন্যের জাল কোনো কিছু দিয়ে আপনি বিদেশ চলে গেছেন, যেগুলো সার্টিফিকেট দিয়ে যেতে হয়, আপনার সারা জীবনের ইনকাম সবটাই তো হারাম। এখন দরবেশি দেখায় যাকাত দিবে, বুঝেন নাই? এটা আল্লাহ তাআলা আরো নারাজ হবে, মনে রাখবেন। আচ্ছা, কামাইটা হালাল, কষ্টে উপার্জিত টাকা, নিজের কামাইয়ের টাকা, কত গর্বের সাথে বলি, কিন্তু যাকাতটা দিলাম না। আল্লাহ বলেন, যতই হালাল থাকুক, মাত্র কত 40 ভাগের 1 ভাগ, বেশি তো আমি চাই নাই। এটা যেহেতু দেওয়া নাই, এই না দেওয়ার কারণে, এই যাকাত না দেওয়ার কারণে তোমার পুরা টাকা পুরাটাই হারাম হয়ে গেছে। লাখে মাত্র 2500 টাকা, শতকরা 2.5%, লাখে 2500 টাকা। এই 2500 টাকা না দেওয়ার কারণে পুরা কষ্টের হালাল ভাবে বৈধভাবে উপার্জন করা 1 লক্ষ টাকার মধ্যে 97,500 টাকায় কিন্তু হারাম হয়ে গেছে আপনার জন্য, পুরোটাই হারাম হয়ে গেছে। আর ওই যে আমাদের মসজিদের দেখেন দেওয়াল ঘড়িতে লেখা আছে, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। আপনি এই যে রোজা রাখতেছেন, নামাজ পড়বেন, আরো কত ইবাদত করবেন, করেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওই যে আপনার বিষয়টা হয়ে গেছে হারাম। কয়ভাবে হারাম হয়? 2 ভাবে। ইনকাম করার সময় আপনি হারাম ভাবে করছেন, বা হালাল হারাম বাজ বিচার না করে করছেন, এভাবেও হারাম।
আরেকটা হালাল ভাবেই করছেন, বৈধভাবে করছেন, কষ্ট করে উপার্জন করছেন, কিন্তু বছরে যে আপনার উপর আল্লাহর দেওয়া আরেকটা বিধান আছে সম্পদের যাকাত, এই বিধানটা আপনি সুন্দরভাবে পালন করেন নাই। এই না করার কারণেও কিন্তু আপনার পুরো টাকাটাই হারাম হয়ে গেল। কি হয়ে গেল? হারাম হয়ে গেল। তাহলে এই দুইটা বিষয় আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। এই যে সম্পদ, এটা আমাদের নিজস্ব শক্তি বলে অর্জন করি, বিষয়টা এমন না। এটা বুঝার জন্য আমি আজকে আরো দুটা ঘটনা বলি, ছোট ছোট। একটা হলো সাহাবীদের ঘটনা, রাসূলের যুগের ঘটনা। দুই ভাই ছিল। এক ভাই রাসূলের কাছে পড়ে থাকতো, হাদিস মাসলা মাসাইল এগুলো শিখতো, কামাই রোজগার করতো না। আরেক ভাই কষ্ট করে কামাই রোজগার করতো। তো যে ভাই কামাই রোজগার করতো কষ্ট করে, সে ভাই এসে রাসূলের কাছে অভিযোগ দিয়েছে একদিন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই যদি আমার সাথে কামাই রোজগার করতো তাহলে আমাদের ফ্যামিলিটা আরেকটু সুন্দরভাবে চলতো। আমি একা একা করি, আমি মাসে একাই মাসের পারিবারিক যত খরচ আছে সবটা আমি একাই কামাই করে বহন করি। আপনি একটু তাকে বলেন সেও যেন আমার সাথে কাজ করে, আমার সাথে যাতে আমার ফ্যামিলির খরচের মধ্যে একটু সহযোগিতা করে। এটা হাদিসটা শোনার আগে আরেকটা বিষয় বুঝে নেন। এই হাদিস থেকে এটা বুঝবেন না যে যৌথ ফ্যামিলি থাকলে মনে হয় একজন কম দিয়ে আরেকজনকে ঠকিয়ে এটা চললে মনে হয় চলবে। এই হাদিস থেকে এটা ভুলেও বুঝবেন না। হয়তো ওই সাহাবীর বয়স এই পরিমাণ ছিল না যে উনি কামাই রোজগার করবে, এখন ওনার পাওয়ার সময় ছিল, এই জন্য রাসূল হয়তো এইভাবে বলছে। না হয় যৌথ ফ্যামিলির ক্ষেত্রে ওই বাবা মার সাথে সম্পর্ক ভালো করে আপনি কম দিয়ে পার পাই যাবেন, আর আরেকজনের উপর বিশাল টাকা চাপাই দিবেন। যে মা বাবা এই কাজটা করেন, আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, আপনারা এটা আপনার বড় ছেলের উপর অথবা যদি ছোট ছেলের সাথে এমন করেন, ছোট ছেলের উপর জুলুম করতেছেন। আপনার কাছে হয়তো মনে হতে পারে তার ইনকাম ভালো, যদি ইনকাম বেশি হয় আরেকজনের কম হয়, তাহলে দুজনকে বসান, বুঝান যে তোমারও তো আমি এত টাকা খরচ করে বিদেশ পাঠাইছি, তুমি মাসে পাও 50,000, তোমার ছোট ভাইকে আমি 5 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাতে পারি নাই, সে দেশে কামায় মাত্র 20,000, তাহলে তুমি তো এই হিসাব বিবেচনা করে একটু বেশি দেওয়া দরকার। এভাবে বুঝিয়ে সুঝিয়ে ঠিক আছে, কিন্তু আপনি এটা করলেন না। এমনিতে একজনে একটু ভালো অবস্থা আছে কিছুটা, অথবা বড় ভাই জিম্মাদার, ফ্যামিলি কিন্তু যৌথ, আপনি তারপর বেশি চাপা দিতেছেন। স্বেচ্ছায় যদি দেয়, আমি তো আমার ভাইদের কাছে আবদার জানাই, আল্লাহ আপনাদের যাদেরকে ভালো অর্থ উপার্জনের সুযোগ করে দিয়েছেন, মা বাবা যতদিন থাকবে তাদের পিছনে, ভাই বোন যতদিন থাকবে তাদের পিছনে আপনি 2 হাত খুলে খরচ করেন আপনার সাধ্যের ভিতরে, আল্লাহ তাআলা আপনার টাকার মধ্যে বরকত দিবে। দেখবেন আপনার অন্য ভাইরা যদি খরচ না করে, কম করে, যত বেশি কামাই করুক, তার সম্পদের মধ্যে বরকত এতটা হবে না। আপনি আপনার ভাই বোনের পিছনে ঈদে, চাঁদে, রোজায়, বিভিন্ন মৌসুমে খোঁজখবর নেন, আর্থিকভাবে সহযোগিতা করেন, হাদিয়া তোফা পাঠান, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন। দেখবেন যে আপনার থেকে ভালো কেউ থাকতে পারবে না। আপনাদের কাছে আমার আবদার এটা, কিন্তু মা বাবা যারা আছেন তাদের কাছে আবদার, আপনারা অবশ্যই যৌথ যতদিন থাকবে ততদিন বিষয়গুলো খেয়াল করবেন, যাতে কারো উপর জুলুম না হয়ে যায়। আমরা এই বিষয়টা না বুঝার কারণে আমাদের ফ্যামিলিগত ভাবে হয়তো বড় ভাই কিছু বলতেও পারে না, সইতেও পারে না, অথবা ছোট ভাই কিছু কইতেও পারে না, সইতেও পারে না, কিন্তু সে কিন্তু এই জুলুমের শিকার হয়ে আছে। এটা দায় কার? মা বাবার। যদি মা বাবার জিম্মাদারি থাকে, নিয়ন্ত্রণ যদি মা বাবার হাতে থাকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। তো হাদিসটা বলতেছিলাম, হাদিসটার প্রেক্ষাপট ভিন্ন। ওই সাহাবী যখন এই অভিযোগ দিছে যে সে আমার সাথে কামাই রোজগার করলে হয়তো আমাদের ফ্যামিলিটা আরো ভালোভাবে চলতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে উত্তরে বলে দিয়েছেন, আরে আমার সাহাবী, তুমি তো বুঝতেছো না, তুমি দেখতেছো তুমি কামাই করো, কিন্তু বাস্তবতা হলো তোমার এই ভাই যে পড়ালেখা করতেছে, দ্বীনি ইলম শিখতেছে, কোরআন হাদিস পড়তেছে, তুমি যে তার পিছনে খরচ করো, তুমি যে কামাই করে তার পিছনে খরচ করো, এই উসিলায় আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিতেছেন। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ এটা আমার ব্যক্তিগত কামাই, ব্যক্তিগত শক্তি বলে নাকি গরিবদের দিকে যদি আমরা, অথবা যারা প্রয়োজন, যাদের প্রয়োজন আছে, অভাবী, এদের দিকে যদি আমরা সহযোগিতার হাত বাড়াই, এটার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দেন। হাদিস থেকে এটা বুঝে গেল না? আরেকটা ঘটনা শুনি আমরা। জুন্নুন মিসরি, আপনাদের কাছে তো মনে হয় বড় আল্লাহ হতে হলে বড় আলেম ওলামা,
দাড়ি টুপিওয়ালা বড় জুব্বাওয়ালা পিসাব হতে হয় না ভাই। এটা আপনারা যারা আছেন এখানে প্রত্যেকেই একটু হিম্মত করলেই সম্ভব আপনি আল্লাহ তাআলার অনেক বড় প্রিয় বান্দা হয়ে যাবেন। দেখেন আমরা তো আমাদের যারা মাছ ধরে এদেরকে আমরা একটু তুচ্ছতাচ্ছিল্য ভাবে একটু নিম্ন শ্রেণী হিসেবে দেখি না? মাচ্ছা কই, জাল্লা কই, সাল কই, আমাদের গ্রাম্য ভাষা এদিকে কি কয়? এগুলোই বলে। তো এদের একটা নর্মাল না, এতটা কি ভালোভাবে আমরা দেখি না, কিন্তু এদেরকে স্বাভাবিকভাবে একটু নিম্নমানের যেহেতু কাজটা। একজন বুজুর্গ যার বাড়ি ছিল মিশরে, নুন শব্দের একটা মাছ, জুন্নুন মানে মাছওয়ালা, মানে মাছের শিকারী, মাচ্ছা, আমাদের গ্রাম্য ভাষায় জাল্লা সাল্লা। তার আসল নাম কি এটাও ভুলে গেছে, মানে এটা নাই, আমারও জানা নাই, এটা নাই, ইতিহাসে আসে না এইভাবে। ওনার উপাধি হিসেবে আছে, হয়তো ভালো করে খুঁজলে পাওয়া যাবে, বুঝেন। কিন্তু ইতিহাসে ওনাকে বড় বুজুর্গদের যে খাতা আছে, লিস্ট আছে, ওখানে আমাদের রাখা হয়। বড় বড় নাম করা বুজুর্গদের মধ্যে ওনার নাম জুন্নুন মিসরি, নাম করা একজন বুজুর্গ। তার ঘটনা, তিনি মাছ শিকার করতো সবসময়, মানে ওনার জীবিকা নির্বাহ করতো বা সবকিছু করতো মাছ শিকার করে সাগরে, নদীতে। সবসময় যাওয়ার সময় ওনার একটা ছোট মেয়ে ছিল, তাকে নিয়ে যেত। তো অন্যান্য জেলেরা দেখা যেত 2-3 ঘন্টায় যা ধরতো, উনি 10-15 মিনিটের ভিতরে তা ধরে আবার চলে আসতো। তো ওনার মনে মনে একটা ভাব ছিল এরকম, নিজে মনে করছে আর কি, যে হয়তো আমি যে আল্লাহ তাআলার ইবাদত ভালো করি, আমি যে আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসি, মহব্বত করি, হয়তো আল্লাহ তাআলা এই কারণে আমাকে অল্প সময়ে আমার দৈনিকের পর্যাপ্ত পরিমাণ যে মাছ বিক্রি করলে আমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, আমার অল্প সময়ের ভিতরে দিয়ে দেয়, বাকি সময় যাতে আমি ইবাদত করতে পারি। তিনি নিজে মনে মনে এটা ভাবতেন। একদিন ওনার এই যে ছোট মেয়ে যাকে নিয়ে যেত দুলে ধরার জন্য বা ব্যাগ ধরার জন্য, ওই মেয়েটা মারা গেছে। মারা যাওয়ার কিছুদিন পরে শুক্র পালন শেষ, মাছ ধরতে গেছেন। যাওয়ার পরে দেখা গেছে এখন 1 ঘন্টা শেষ, 2 ঘন্টা শেষ, 3 ঘন্টা শেষ। ওই অন্যান্য জেলেদের যে অবস্থা, ওনার এখন সেই অবস্থা। অন্যান্য জেলেদের অবস্থা 3 ঘন্টায় ধরেন একদিনের মাছ ধরে, 100 টাকার মাছ ধরে, ওনারা এখন সেই অবস্থা। তখন তিনার এতদিনের ভুল ভাঙছে, তিনার এলাহাম হয়েছে, বুঝে নিছেন যে না, এই যে আমি সম্পদ কামাই করতাম, আমি ইনকাম করতাম, মাছ ধরতাম, এটা আমার কারণে না, আমার মেয়ের উছিলায়। কার উছিলায়? আমার মেয়ের উছিলায়, আরেকজনের উছিলায়, ওই যে অভাবী বা গরিব অথবা যাদের দরকার তাদের উছিলায়। তা আমরা যারা যাকাত আমাদের উপর ফরজ, আমরা এটাকে জরিমানা তো মনে করবোই না, আবার আমরা এটা গরিবদেরকে দিতেছি, এই ভাবও যেন না আসে যে আমি ইহসান করতেছি, বুঝলেন নাই? আপনি মনে করবেন যে তাকে দিয়ে আপনারই লাভ হইতেছে, তাকে দেওয়ার কারণে আপনারই লাভ হইতেছে, আপনি এটার উসিলা পাইতেছেন টাকাটা, মনে থাকবে তো ইনশাল্লাহ। এটা বোঝার জন্য সহজে একটা ঘটনা বললে আরো বুঝে আসবে আপনাদের। ইহুদি মহিলার ঘটনা। কার ঘটনা? মানে যাকাত দিলে যে লাভ হয় নিজের, একটা ইহুদির। ও আরেকটা বিষয়, আপনারা আপনাদের গ্রামে, বেশি দূরে যাওয়ার দরকার নাই, গ্রামের মধ্যেই, আবার এটা মানে নিজেরা ব্যক্তিগতভাবে দেখবেন, মানে আমার ফ্যামিলিটা আমি দেখবো, এটা আমি এখন বলার পরে নিজেরটা চিন্তা না করে অমুকের এই দশা, হ্যাঁ মনে হয় এই কারণে যে হুজুর বলছে, এটা না। কোনটা করবেন? মানে আমি বলতেছি যে কথাটা, এটা আপনি আপনার নিজের ফ্যামিলির ব্যাপারে চিন্তা করবেন। চিন্তা করে যদি দেখেন যে হ্যাঁ আমার ফ্যামিলিতে এই সমস্যার কারণে হয়েছে, তাহলে এটা আপনার থেকে সমাধানের চেষ্টা করবেন, অন্যটা দেখার দরকার নাই। যাকাত যারা অতীতে দিয়ে আসছে ঠিক মতো না, প্রত্যেকে নিজেটা চিন্তা করবেন, আপনার পূর্বপুরুষদের কথা চিন্তা করবেন, দেখবেন তাদের সম্পদ যতই কম থাকুক আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিছে। এখন অনেক বড় লোক, একসময় অনেক গরিব ছিল, এখন অনেক বড় লোক, অর্থ সম্পদের অভাব নাই। পক্ষান্তরে যারা ঠিকভাবে যাকাত দেয় নাই, কারণ ঘোষণা তো আল্লাহ, ঠিকভাবে যাকাত দেয় নাই, নিজেরটা নিজে চিন্তা করবেন। কিন্তু আমি শুরুতে বলছি, এখন দেখেন অনেক অর্থ সম্পদের মালিক ছিল, অনেক বড় লোক ছিল, এখন কিন্তু নাই, এখন কিন্তু কমে গেছে, শেষ হয়ে গেছে। এটার কারণ গত সপ্তাহে বলছিলাম, আল্লাহ তাআলা নিজে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যারা যাকাত দেয় আল্লাহ তাআলা এটাকে লালন পালন করেন, শাব্দিক অর্থ লালন পালন করে এটাকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এরকম যাকাত দেওয়ার অনেক লাভ, এগুলো শোনার পর এক ইহুদি মহিলা, সে তো বিধর্মী, সে কি মুসলমান?
রাসূল যখন বলতেছে জাকাতের ফজিলত, যে জাকাত দিলে অনেক লাভ, জাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদকে হেফাজত করে। জাকাত দিলে আল্লাহ তাআলা কি করে? জাকাত দেওয়ার পর বাকি সম্পদের হেফাজতের জিম্মাদারি কার? এটা আল্লাহর ওয়াদা। ডাকাতি থেকে রক্ষা করবে কে? চোরের চুরি থেকে রক্ষা করবে কে? ঘরে আগুন লাগছে, আপনার সম্পদ হেফাজত করবে কে? কার জিম্মাদারি হয়ে যায়? এটা সরাসরি আল্লাহ তাআলা, সরাসরি আল্লাহ তাআলা। বুঝেন নাই? ঘর থেকে গহনা চুরি হয় না? গহনা, আমাদের মা বোনদের গহনা ঘর থেকে চুরি হয় না? ব্যাংকের মধ্যে টাকা রাখছেন, অনেক সেফটি এখানে দুনিয়া বিহাইছে ওদের, ওখান থেকে কি টাকা মার খায় না? কেবল খায় না? এগুলো থেকে যদি বাঁচতে চান জাকাত দিবেন। ওয়াদা আল্লাহর, জিম্মাদারি আল্লাহর, আল্লাহ হেফাজত করবে। তো এই ইহুদি মহিলা শোনার পর আমরা মুসলমানরা কতটা গুরুত্ব দেওয়া দরকার দেখেন। ইহুদি হয়ে সে এটা বিশ্বাস করছে, সে জাকাত দিছে, দেওয়ার পর তার ফ্যামিলির লোকেরা বলছে কি ব্যাপার, তুমি কি মুসলমান নাকি, তুমি জাকাত দাও কেন মুহাম্মদের কথা শুনে? ওই মহিলা উত্তরে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন, সে তো এমন এক ব্যক্তিত্ব যে জীবনে কখনো মিথ্যা বলে নাই। যেহেতু সে বলছে যে জাকাত দিলে সম্পদের সিকিউরিটি সরাসরি আল্লাহ তাআলা নিয়ে নেয়, আমি আমার স্বার্থে, মুসলমান হিসেবে না, আমার সম্পদ হেফাজতের দরকার, এই স্বার্থে আমি জাকাত দিলাম। ঠিকই দিছে। দেওয়ার কিছুদিন পর ব্যবসার উদ্দেশ্যে সে বিশাল বড় এক কাফেলাকে পাঠাইছে, ধরেন সিরিয়ায়। 100 উট তার ব্যবসার মাল বোঝাই করে নিয়ে আসতেছিল। 100 উট, মানে লাভ যেটা হয়েছে আর কি, জাকাত দেওয়ার পর ওনার লাভ হয়েছে, মানে পাঠাইছে ধরেন সম্ভবত 10টা উটের মাল, কিন্তু এটা বিক্রি করে লাভ যা হয়েছে, আবার মাল কিনে আনতেছে 100 উট দিয়ে। কয় উট দিয়ে? কি পরিমাণ লাভ হয়েছে বুঝছেন তো? এলো লাভ, বাড়াই দিছে। একটা পুরস্কার, ওই যে বাড়াই দেবে, জাকাত দিলে আল্লাহ তাআলা বাড়াই দেবে। দ্বিতীয়টা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। এবার এটা আসেন, ঘটনাক্রমে ওই বণিক দলের উপর এক জায়গায় ডাকাতরা উট পেতে আছে হামলা করার জন্য, এবং এই 100 উটের আগে যত ব্যবসায়ী আছে, আরো বহু ব্যবসায়ী একসাথে ব্যবসা করতে গেছে, এদের কিন্তু সব মাল ডাকাতরা নিয়ে গেছে। ঘটনাক্রমে ওই মহিলার 100 উটের প্রথম উট যেটা, এটা বহু আগে ডাকাতরা যেখানে আছে এর থেকে বহু আগে, মানে শুকনো জায়গায় আছাড় খেয়ে পড়ছে। আমরা গ্রামের ভাষায় বলি না, কোনো কিছু না, আছাড় খেয়ে পড়ছে। এতে এই শুকনো জায়গায় পা হোঁচট খেয়ে গেছে। কোন প্রথম হোঁচট খাওয়ার পর এটা জায়গায় বসে গেছে। নর্মালি একটা উট বসে গেলে দ্বিতীয়গুলো কিন্তু সাথে সাথে চলে যাওয়ার কথা, কিন্তু এটা এমন ভাবে বসছে, এমন ভাবে রাস্তার মধ্যে পড়ে গেছে, পিছনেগুলো আর যাওয়ার সুযোগ নেই। কি নাই? আর যাওয়ার সুযোগ নেই। দেখা গেছে 1 দিন 2 দিন 3 দিন এখানে ছিল। ডাকাতরা তো একদিনে ডাকাতি করছে, চলেও গেছে। 3 দিন পরে সে সুন্দরভাবে পাও ভালো হয়েছে, 100 উট আবার মদিনায়। বুঝেন নাই? এখন ওই যে সমস্ত ব্যবসায়ীদের মাল সব ডাকাতে নিয়ে গেছে, তারা না মদিনায় গিয়ে হাহাকার লাগাই দিছে, আফসোস করা শুরু করছে, এবং সবাইকে জানাই দিছে শেষ আমো সব। ওই মহিলাও কিন্তু ওখানে ছিল, মহিলা তো ইহুদি, মদিনায় ছিল। এই মহিলা শোনার পরে সে টেনশন নাই, নিরাপদে আছে, কোনো টেনশন করতেছে না। সবাই জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, তোমার তো সব শেষ, পুঁজি যা ছিল সব তো শেষ। ওই মহিলা বলতেছে না, আমি নবী মুহাম্মদের কথায় বিশ্বাস করে আমি জাকাত দিছি এবছর, তাহলে আমার মাল বাড়ানোর দায়িত্ব জিম্মাদারিও কার? এটাকে হেফাজতের দায়িত্ব কার? শেষ। তার কথা পাত্তা দেয় নাই। 3 দিন পর যখন তার কাফেলা গেছে 100 উট, এবারে সবাই তো অবাক, আশ্চর্য। ওই মহিলাও অবাক হয়ে গেছে, এমনি বিশ্বাস ছিল, বাকি আরো আশ্চর্য হয়ে গেছে। এরপরে ওই মহিলার সাথে সাথে মহিলা সবাই সামনে উপস্থিত, সবাই সামনে বলছে, যে মুহাম্মদ সম্পদ বাড়ানোর ব্যাপারে যে কথা বলেছে, আমি তা মানার কারণে বাস্তবায়িত হয়েছে। আমার সম্পদ 10 উট থেকে 100 উট হয়েছে। যে মুহাম্মদ সম্পদের হেফাজতের ব্যাপারে বলছেন জাকাত দেওয়া, আমি জাকাত দেওয়ার কারণে সবার সম্পদ ডাকাতি হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা আমার সম্পদকে হেফাজত করছেন। সেই মুহাম্মদ যে আমাকে কালিমার দাওয়াত দিতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত,
তিনি যে বলছেন যারা এই কথা বলবে, স্বীকার করবে, আল্লাহর বিধানগুলো মেনে চলবে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমি এখন থেকে মুসলমান হয়ে গেলাম তোমাদের সবাইকে সাক্ষী রেখে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকাত দিলে লাভ আসেনি? এটা আমরা মুসলমানরা বুঝবো কবে? আমরা মুসলমানরা বুঝবো কবে? বুঝেন, আমরা বুঝার আগে বহুজন বুঝে গেছে। বুঝেন, আল্লাহ তাআলা বাড়াই দিবেন নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। পক্ষান্তরে যদি যথাযথভাবে যাকাত না দেন অথবা গরিবদেরকে দেওয়াটা আপনি জরিমানা মনে করেন, আপনার কাছে একটু ইতস্ত বোধ করেন, তাহলে আপনার সম্পদ যতই হেফাজতে রাখবেন, আল্লাহ ধ্বংস করতে কোনো উসিলাও লাগে না। বলেন না? আপনার পকেটে আছে, আপনার সবচেয়ে নিরাপদ জায়গায় আছে, কিচ্ছু হয় নাই, সব শেষ। সম্ভব কিনা? সম্ভব কিনা? কোরআন শরীফের ঘটনা অনেক লম্বা আয়াত, সূরা কলমের 17 নম্বর আয়াত থেকে নিয়ে একবারে 33 নম্বর আয়াত পর্যন্ত, পুরোটা বিস্তারিত বলতে গেলে অনেক সময়, সংক্ষেপে বলে, ওয়ালিদ ইবনে মুগিরা আরবের একজন ধনী ছিল, কাফের মুশরিক। সে মানে তার ধনাঢ্যতার অবস্থা হলো, যেদিন তার কাছে কোনো টাকা নাই, মানে সে আজকে তার জীবদ্দশায় সে সবচেয়ে গরিব আজকে, বুঝেন নাই? ওই দিনে তার পকেটে লাড়া ছাড়া দিলে 100 দিনার পাওয়া যেত, কম পক্ষে 100 দিনার। কত দিনার? 100 দিনার মানে বুঝেন, মানে স্বর্ণের আদলি 5 টাকার কয়েনটা আছে না, এই সাইজের একটা স্বর্ণের টাকা, এরকম কমপক্ষে 100টা পাওয়া যেত কোন অবস্থায়? যেদিন সে বলতো যে আজকে আমার কোনো লাভ হয় নাই, আজকে আমার কোনো সম্পদ নাই, ওই দিনের অবস্থা তার পকেট খুঁজলে 100 এরকম স্বর্ণের টাকা পাওয়া যেত, বুঝেন? আর তার সম্পদের পরিমাণ কি ছিল? মক্কার একটা নির্দিষ্ট জায়গা ছিল, এখান থেকে তার সম্পদ শুরু। এখানে দাঁড়ায় যখন সে তাকাইতো, তার ব্যবসার মাল, জায়গা জমি, এগুলোর শেষ সীমা পর্যন্ত দেখা যেত না। এই পরিমাণ সম্পদ তার ছিল। সন্তানে ছিল অনেক, 10 জন, কোরআনের মধ্যে আছে, আনকানা জামালি ওয়াবানিন, সন্তানে ছিল 10 জন, সম্পত্তি ছিল অনেক। সে ছিল মিথ্যা কসম করতো বেশি, মানুষের নিন্দা করতো, পরনিন্দা করতো, গীবত করতো বেশি। এই লোকটা মিথ্যা কথা বলতো, মানুষের সকলখুরি করতো, পরনিন্দা করতো, হিংসা করতো। এরপরে আল্লাহ তাআলা বলছেন আনকানা জামাল। এগুলোর কারণ কি? কেন সে এরকম করতো? হিংসা করতো কেন? পরনিন্দা করতো কেন? গীবত করতো কেন? সকলখুরি করতো কেন? ভাই ভাইয়ের মধ্যে ভেজাল লাগাই দিত, চাচা ভাতিজার মধ্যে ভেজাল লাগাই দিত। কেন করতো? আল্লাহ বলেন তার সম্পদ ছিল বেশি, অহংকার করতো, সে সন্তান ছিল বেশি, অহংকার করতো। কিন্তু সে তো বিধর্মী, মুশরিক, যাকাত দেয় না। এই কারণে আল্লাহ তাআলা বলেন তার এই সব সম্পদের অবস্থা হয়ে গেল ওই ব্যক্তির বাগানের মতো। কোন ব্যক্তির বাগান? এটা আরেকটা ঘটনা, বহু আগের কাহিনী। ইয়ামানের ওই সময় রাজধানী ছিল জুরকাইন। ওই এলাকায় একজন ব্যবসায়ী ছিল, অনেক ভালো দিনদার। সে আঙ্গুরের বাগান ছিল তার বিশাল। সে ঠিক মতো হিসাব করে করে যাকাত দিত এই ফল বাগানের। গরিবদেরকে যেদিন সে ফল কাটতো, সাথে সাথে ওই দিনই হিসাব করে গরিবদেরকে দিয়ে দিত। সম্ভবত 3 ভাগের 1 ভাগ গরিবদেরকে দিত, 1 ভাগ নিজে রাখতো, আর 1 ভাগ সে আগামী বছর ফলানোর জন্য রাখতো। তো তার ছেলেরা যখন সে মারা গেছে, ছেলেরা চিন্তা করছে গরিবদেরকে দেওয়া দুইটা আমাদের জন্য লাভজনক, নিজেরা খাই, জমা করে ভবিষ্যতের জন্য, এটা আমাদের জন্য। গরিব করে দেওয়া এটা তো জরিমানা, আমরা দিব না। বাপ মারা যাওয়ার পরে তারা চিন্তা করছে, এটা বিস্তারিত কোরআনে ডাইরেক্ট আয়াত হিসেবে অর্থটা, ঘটনা আর আয়াতের অর্থটা বলি শুধু। তারা চিন্তা করছে এই বছর আমরা ফসল কাটবো একবারে ভোর রাত্রে সাহারির সময়, বুঝেন নাই, অন্ধকার থাকতে থাকতে, যাতে গরিবরা কাছে আসতে না পারে। যে কথা সেই কাজ, ঠিক অন্ধকার থাকতে থাকতে গেছে। সন্ধ্যা পর্যন্ত তারা দেখে আসছে সব ঠিক, আঙ্গুর অনেক সুন্দর পাখি রয়েছে, পুরা বাগান, অনেকগুলো বাগান, ভরপুর ফল। সন্ধ্যা পর্যন্ত এরকম দেখে আসছে। ভোর রাত্রে গেছে আনতে, ফসল কেটে আনবে, যাওয়ার পরে দেখে সব ছাই কি হয়ে গেছে, সব পুড়ে ছাই হয়েছে। ওই যে আপনি যত গোপন জায়গায় রাখবেন, যত সিক্রেটি জায়গায় রাখবেন, সেখান থেকেও ধ্বংস করতে পারে কে?
তখন যদি ঠিক মতো আল্লাহর বিধান যাকাত না দেন, আল্লাহর বিধান মানবেন, যাকাত দিবেন, কোনো সমস্যা নাই। এটা হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নেবেন। না করবেন, দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই শেষ করে দিবেন। বুঝছেন? এই যে তারা গরিবদেরকে দিতে চায় না, বঞ্চিত করতে চাইছে যাকাত, আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। এগুলো কোরআনের ঘটনা ডাইরেক্ট। কোরআনের আরেকটা আয়াতের অর্থ শুনি আমরা। খুতবা আমি পড়ছিলাম সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। এগুলো আসলে মানে অনেক আছে, এই ব্যাপারে বহু আয়াত আছে, হাদিস আছে, সবগুলো তো বলা সম্ভব না। শুধু একটা আয়াত শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম। যারা আমি আল্লাহ অনুগ্রহ করে তোমাকে যে সম্পদ দান করেছি, এই সম্পদের ব্যাপারে কৃপণতা করবা, যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দিবা না, তারা এমনটা কখনো ভেবো না যে যাকাত না দিয়ে সালাকি করে তোমার কাছে তোমার সম্পদটা রেখে দেওয়া এটা তোমার জন্য কল্যাণকর, তোমার জন্য ভালো হয়েছে, টিয়াটা রয়েছে আমার কাছে, এমনটা কখনো ভাবেও না। বাল হুয়া শাররুল লাহুম, বরঞ্চ এটা তোমার জন্য ক্ষতিকর। সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। কেমনে ক্ষতি? দুনিয়াতেও তো তার পাবে নাই, দু একটা ঘটনা শুনলাম, আর পরকালেও পেয়ে যাবেন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজে বলতেছেন, যেই টাকা যাকাত না দিয়ে তোমার কাছে রেখে দিছ, যেই স্বর্ণের যাকাত না দিয়ে তুমি তোমার কাছে রেখে দিছ, এগুলোকে কিয়ামতের দিন তোমার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, মনে রাখবা, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের এবং এই উভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর মূল উত্তরাধিকারী একমাত্র কে? এগুলোর মূল উত্তরাধিকারী, মূল মালিক একমাত্র আমি আল্লাহ তাআলাই। অতএব আমার আমি যেহেতু বলতেছি এভাবে দেওয়ার জন্য, দাও, আমি তোমাকে বাড়িয়ে দিব, বাকিগুলো হেফাজত করব। যা দিবা বাড়িয়ে দিব, হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে আরেকটু বিস্তারিত, গলার মধ্যে পেঁচা দিবে তো বলছে কোরআনে, রাসূল আরেকটু স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم, বুখারী শরীফের হাদিস, মান আতাহু আল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করলো, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে সেই সম্পদের যাকাত দিল না, সে সেই স্বর্ণের যাকাত দিল না, রূপার যাকাত দিল না, ব্যাংকে থাকা বিমার টাকার যাকাত দিল না, সমিতির টাকার যাকাত দিল না, অ্যাডভান্সের টাকার যাকাত দিল না। আল্লাহ বলেন, মুসলিনা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান, কিয়ামতের দিন তার এই সম্পদগুলোকে একটা মারাত্মক বিষধর সাপের আকৃতি দেওয়া হবে, যে সাপের চোখের উপর দুটা কালো দাগ থাকবে। লাহু যাবিবাতান ইয়াখুযু বিল হিজাবাতাই, এটা তার গলায় ঝুলানো থাকবে, আর সাপ এভাবে ফানক তুলে সে তার চেহারার এই চুলে একবার এই চুলে একবার ছুবট দিতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলতে থাকবে, আনা মালুক, আমি তোমার ব্যাংকে থাকা টাকা, আমি তোমার আলমারিতে থাকা স্বর্ণ, আনা কানজুক আনা মালুক, এভাবে বলতে থাকবে আর ছুবট দিতে থাকবে, দংশন করতে থাকবে। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। মা বোনেরাও বিশেষভাবে মনে রাখবেন, বর্তমানে আমাদের ভাইদের উপর, বহু ভাইয়ের উপর যাকাত ফরজ না হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু অধিকাংশ মা বোনের উপর যাকাত ফরজ, অধিকাংশ মা বোনের উপর যাকাত ফরজ। যাকাতের দুই একটা মাসালা আমি শুনাই। কাদের উপর যাকাত ফরজ হবে, কাদের উপর যাকাত ফরজ হয়ে যায়? আমাদের এই বছরের হিসাব, শুধু যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ আছে, রূপাও নাই, 1 টাকাও নাই, 1 টাকাও নাই, রূপাও নাই, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি পর্যন্ত আপনার উপর যাকাত আসবে না। 7.5 ভরি হলে 40 ভাগের 1 ভাগ, 1 নাম্বার। 2 নাম্বার, স্বর্ণ নাই, টাকাও নাই, শুধু রূপা আছে, তাহলে 52 ভরি হওয়ার আগ পর্যন্ত আপনার উপর যাকাত নাই। স্বর্ণও নাই, রূপাও নাই, শুধু টাকা আছে,
কি আছে? শুধু টাকা আছে, ক্যাশ টাকা আছে, ব্যাংকে আছে, যেখানে আছে, ব্যবসায় লাগা রাখছেন, এখানে আছে, সেখানে আছে। এই টাকার উপর আরেকটা বিষয় মনে রাখবেন, টাকা আপনার হাতে নাই, আরেকজনকে ঋণ দিচ্ছেন, 3 মাস পরে দিয়ে দিবে, অথবা 6 মাস পরে দিয়ে দিবে, 1 বছর পরে দিয়ে দিবে, এমনি দিচ্ছেন হালাত, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকা, এটার উপরও যাকাত ফরজ। এটাও মাথায় রাখবেন। ক্যাশ টাকা বলতে হাতে থাকতে হবে বিষয়টা এমন না, মানে আপনার অধীনে থাকতে হয়, আপনার মালিকানা শেষ। আপনি যদি কারো কাছে টাকা পান, এ টাকার মালিক কে? ওই লোক না আপনি, আমরা না? এখানে যাকাত ফরজ। শুধুমাত্র যে ঋণটা যার কাছে পাইবেন সে স্বীকার করে না, একজনের কাছে টাকা পাইবেন সে স্বীকার করে না, এবং আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, এই টাকার উপর যাকাত মওকুফ। মওকুফ মাফ না, মওকুফ মানে এটা আদায় করার আগ পর্যন্ত মওকুফ। যেদিন আদায় করবেন পিছনে যত বছর গেছে অত বছর সহ যাকাত দিয়ে দিতে হবে। এজন্য ওলামায়ে কেরাম বলেন ওই টাকার ক্ষেত্রে উত্তম হলো যাকাত বছর হিসাব করে দিয়ে দেওয়া। হয়তো এই উসিলায় ওই যাকাত দিচ্ছেন যেহেতু টাকার হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ আপনার টাকাটা উদ্ধার করে দিবে। তাহলে যদি শুধু টাকা থাকে, কত টাকা হলে যাকাত খরচ হবে? এটা হলো 52 ভরি রূপার যে দাম বর্তমানে, এই দামটা হলো টাকা, টাকার হিসেবে নেশাব। এটা কত টাকা সহজে বলে দেয়। এটার সিস্টেম হলো যেদিন আপনি যাকাত দিবেন ওই দিনের রেট হিসাব করে দেওয়া। তবে নর্মালি এই মাসে আমাদের যেটা চলতেছে, আমরা যেটা হিসাব করছি, এটা হলো রূপার বেচা দাম, মানে আপনি বেচতে গেলে যে টাকা দিয়ে বেচতে পারবেন, বেশি না 2500 টাকা, এর বেশি বেচা যায় না। কিন্তু কিনতে গেলে 5500 6000, তো এটা ধরা হবে না, ধরা হবে আপনি বেচতে গেলে কত বেচতে পারবেন। এই হিসাবে এই বছরে আমাদের যাকাতের নেশাব 1,31,000 টাকা। কত টাকা? 1,31,000, ধরেন 30, ওই যে যেদিন করবেন ওই দিন হিসাব করবেন, কমতে পারে বাড়তে পারে। তা 1,30,000 এটা নর্মালি রাখেন। অন্যান্য বছরে থাকতে কত? 70, 75, 80। আমাদের উন্নতি বুঝেন নাই? এই বছর 1,30,000 টাকা। এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, মানে স্বর্ণও নাই, রূপাও নাই, শুধু টাকা আছে, তাহলে 1,30,000 টাকা যদি কারো কাছে থাকে, তার উপর কি যাকাত ফরজ? তার উপর কি যাকাত ফরজ? এতটুকু আমরা সহজে বুঝি, কিন্তু যে জায়গাটা আমরা বুঝি কিন্তু বুঝতে চাই না। কি বললাম? বুঝি কিন্তু বুঝতে চাই না, মানি কিন্তু মানতে চাই না। বুঝেন নাই? মানে দিলে মানে শয়তানে ঘুরে দেয়। সেটা হলো আপনার কাছে টাকা আছে 30,000। কত হাজার? 30,000। 1 লাখ টাকা কিন্তু নাই, কিন্তু আপনার কাছে স্বর্ণ আছে 1 ভরি। কত ভরি আছে স্বর্ণ? কত ভরি? অথবা আধা ভরি। 1 ভরি স্বর্ণের আজকের রেট বা ইদানিংয়ের যেটা চলতেছে, নর্মালি কিনা দাম 2,70,000, 60-70 কিনা দাম। আর আপনি বেচতে গেলে যেটা হবে ওটা হিসাব, ওটা হলো 2,30,000 থেকে 50। ধরেন কমটা ধরেন 2,30,000। কত? 2,30,000 যদি হয়, অর্ধেক কত আসে? 1,15,000 আসেনি? আপনার কাছে আছে 30,000, 1,15,000 আর 30-এ কত হয়? 1,45,000। আমাদের যাকাতের নেশাব কত বলছি? 1,30,000 হলে যাকাত দেওয়া ফরজ। এজন্য আমাদের ভাই বহুজনের উপর যাকাত এবছর হয়তো না হতে পারে ফরজ, কিন্তু মা বোন যারা আছেন একটু আল্লাহর দিকে চাই, ভালো করে বিষয়টা বুঝে নেন। আপনি যে আপনার জামাইয়ের মাঝে মাঝে কিছু টাকা জমা করে রাখছেন, 500 টাকা 1000 টাকা আছে আপনার কাছে, ঈদ বোনাস হিসেবে ধরে রাখছেন, বলবেন যে এটার মতো বছর যায় নাই, কয়দিন আগে ঈদ বোনাস হিসেবে নিচ্ছেন 500 টাকা 1000 টাকা, কিন্তু এটার উপর যায় নাই। ওই যে স্বর্ণ যেটা পড়তেছেন, এটা তো 1 বছর না কয়েক বছর চলে গেছে এটার উপর। এজন্য আধা ভরি স্বর্ণ যদি থাকে আর সাথে যে টাকা আছে এটা মিলে যদি 1,30,000 টাকা পরিমাণ হয়ে যায়, অথবা 1 ভরি স্বর্ণ থাকে, সাথে রূপা আছে, রূপার একটা আংটি আছে, টাকা নাই, ক্যাশ টাকা নাই, স্বর্ণের জিনিস আছে 1 ভরি আর রূপার একটা আংটি আছে, অথবা সব করে পায়েল বানাইছেন, নুপুর বানাইছেন, এটা আছে, বুঝলেন নাই? আপনার উপর কিন্তু যাকাত ফরজ। আপনি হিসাব করে, অবশ্যই হিসাব করে যাকাত দিতে হবে। বিষয়টা বুঝছেন নি? তাহলে যাকাত কাদের উপর ফরজ, কি পরিমাণ ফরজ, এটা হলো পরে। আগে বুঝে নেন, যদি স্বর্ণ কিছু আছে, রূপা কিছু আছে, অথবা টাকা কিছু আছে, তাহলে হিসাব হবে টাকার। 1,30,000 টাকা পরিমাণ যদি স্বর্ণ থাকে
আপনার উপর যাকাত ফরজ। আপনি হিসাব করে নামাজ যেভাবে পড়তেছেন, রোজা যেভাবে রাখতেছেন, ঠিক সেভাবে যাকাত দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। যাকাত দেওয়ার উত্তম খাত, উত্তম খাত, উত্তম খাত, ওই যে হাদিস থেকে বুঝছেন না, একজনের তলে এলেন পড়ালেখা করতেছে, এই সবচেয়ে উত্তম খাত, যে মাদ্রাসায়, মসজিদে তো যাকাত দেওয়ার প্রশ্ন আসে না, যে মাদ্রাসায় হিসাব করে ঠিকভাবে এদিন গরিব ছেলেদের পিছনে খরচ করে আপনার যাকাতের টাকাটা, ওইখানে বুঝে শুনে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম খাত, সবচেয়ে উত্তম খাত। 2 নম্বর উত্তম খাত, আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে নিজের বাবাকে দেওয়া যায় না, নিজের মাকে দেওয়া যায় না, আপনার ভাইকে দিতে পারবেন, খালাকে দিতে পারবেন, ফুফুকে দিতে পারবেন, এদেরকে দেওয়া যাবে, মামাকে দেওয়া যাবে, চাচাকে দেওয়া যাবে, আত্মীয় স্বজনকে দেওয়া যদি তারা যাকাত খাওয়ার উপযুক্ত হয়। 3 নম্বর উত্তম খাত, আপনি যে এলাকায় আছেন আপনার আশপাশে প্রতিবেশী যারা গরিব আছে এদেরকে দেওয়া। এই 3টে বিষয় মনে রাখবেন। 1 নম্বর মাদ্রাসার তলে গেলেন মাদ্রাসায়, 2 নম্বর নিজের নিকট আত্মীয় গরিব, 3 নম্বর নিজের প্রতিবেশী গরিব যারা আছে। আরো বহু খাত আছে, এগুলো আমরা হয়তো আমাদের খুঁজে বের করা সম্ভব না, আপাতত এই 3টে পাইবেন সহজে, 3টার দিকে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এই বছরের সদকায়ে ফিতর কত টাকা? এই বছরের সদকায়ে ফিতর 110, 100, 115, 3টার কথাই আছে। ওই যে রেট হিসাবে কম বিষয়, আপনারা আশা করি 115 টাকা করে যদি জনপ্রতি দিয়ে দেন পুরোটা আদায় হয়ে যাবে। যেহেতু 115 ভিতরে 10 আছে, 500 আছে, 100 আছে, 115 করে দিলে চলবে। 10 করে দিলেও হবে হিসাব করে, বাকি 115 দিলেন, এটা আরো ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। বিস্তারিত যাকাতের ব্যাপারে যদি কারো মাসলা জানা দরকার হয়, আমার এই পরিমাণ সম্পদ আছে, এগুলো আছে, সেগুলো আছে, সরাসরি যোগাযোগ করবেন। আপনারটা আপনাকে আপনার মতো করে বুঝিয়ে দেওয়া হবে, আপনার কত টাকা আসে ডাইরেক্ট। এখন তো আমরাও বলছি, কার কথাটা বলা সম্ভব না। নিশ্চিতভাবে নিজে আসলে বা কারো মাধ্যমে যদি মা বোনরা পাঠান, বিস্তারিত হিসাব করে ইনশাআল্লাহ আমি বলে দেবো কত টাকা যাকাত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।